রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজকে তিনটি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মূলত সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির তার সাথে চারজন প্রতিনিধি দল ইতিমধ্যে যমুনায় প্রবেশ করেছে। 4:30টায় তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে এবং এরপর সন্ধ্যা ঠিক 6:30টায় এনসিপির সাথে তারা প্রোগ্রাম করবেন এবং এনসিপির পর ঠিক সন্ধ্যা 7:30টা নাগাদ বিএনপির সাথে প্রধান উপদেষ্টা কিন্তু বৈঠক করবেন। মূলত আপনাদেরকে যে বিষয়টি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই যে তিনটি যেই রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের সাথে কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে এই যে বৈঠক, সেই বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হবে। সর্বপ্রথম যেটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে 4:30টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে। আমরা গতকাল যেমনটি জেনেছি যে প্রধান উপদেষ্টার প্রেস উইং যিনি আছেন তিনি যেমনটি আসলে জানিয়েছেন। এরপর সন্ধ্যা ঠিক 6:30টা নাগাদ এনসিপির সাথে কিন্তু প্রোগ্রাম হওয়ার কথা আছে। আমরা যেমনটি জানতে পেরেছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং দলের অন্যান্য আরো যে সদস্য তারা হলেন জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ডক্টর হামিদুর রহমান আজাদ। এছাড়াও সন্ধ্যা ঠিক 6:30টায় এনসিপির সাথেও কিন্তু আসলে প্রোগ্রাম করবেন। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যেই বৈঠকের যে মূলত উদ্দেশ্য, সেই উদ্দেশ্য একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকের এই যে প্রধান উপদেষ্টা যে তিনটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন, এই বৈঠকের মূলত উদ্দেশ্য হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মত ভিন্নতার মধ্যেই হঠাৎ করে আবার দেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। এই যে অদ্ভুত পরিস্থিতি, এই অদ্ভুত পরিস্থিতিতে আজ জামায়াত, জাতীয় নাগরিক পার্টি ও বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে আমরা দেখেছি যে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠি পেটায় নুরুল হক নূর আহত হওয়ার ঘটনায় এই পরিস্থিতি কিন্তু তৈরি হয় দেশে। অন্তর্বর্তী সরকার সহ দেশের প্রায় সব দল এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও সিদ্ধান্ত নেওয়া হয়। সব মিলিয়ে এই যে দেশের যে রাজনৈতিক পট, এই রাজনৈতিক মাঠ কিন্তু আসলে উত্তপ্ত হয়ে আছে। এমন পরিস্থিতিতেই মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে তিনটি রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের বৈঠকগুলি আজ অনুষ্ঠিত হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে যেটি এর আগেও বলেছি, মূলত বিকাল 4:30টায় জামায়াতের সাথে প্রথমে বৈঠক হওয়ার কথা আছে। এরপর সন্ধ্যা 6:30টায় এনসিপি কিন্তু তারাও কিন্তু 4 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন এবং এরপরে আসলে বিএনপি সন্ধ্যা ঠিক 7:30টায় বিএনপির সাথে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই সনদ যে বাস্তবায়ন, এই জুলাই সনদ ঘোষণার তারিখ ছিল মূলত 15 সেপ্টেম্বর। তবে 15 সেপ্টেম্বরের আগে সকল রাজনৈতিক দল যাতে ঐকমত্য পোষণ করে এবং এই ঐকমত্য পোষণের ফলে যাতে এই জুলাই সনদ ঘোষণা করা যায়। এখন পর্যন্ত আমরা যেমনটি আসলে তথ্য পেয়েছি, রাজনৈতিক দলগুলো কিন্তু ঐকমত্য তারা আসতে পারেনি। তবে নানা মহলে আসলে প্রশ্ন জেগেছে। আমরা যেমনটি দেখেছি, সাধারণ মানুষ সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমেও আসলে প্রশ্ন জেগেছে যে 15 সেপ্টেম্বরে আসলে জুলাই সনদ যেটি ঘোষণা হওয়ার কথা আছে সেটি আদৌ ঘোষণা হবে কিনা। এই সকল সর্বোপরি পরিস্থিতি নিয়ে আজকে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যেটি যমুনায়, সেই যমুনায় কিন্তু তিনটি রাজনৈতিক দলের সাথে ভিন্ন ভিন্ন সময় বৈঠকে বসতে যাচ্ছে প্রধান উপদেষ্টা। ইতিমধ্যে আমরা যেমনটি খবর পেয়েছি এবং যেমনটি দেখেছি যে বাংলাদেশ জামায়াতে তারা আসলে ব্রিফ করবেন যে মূলত এই যে বৈঠকের বিষয়ে। এবং এরপরে আমরা দেখেছি সন্ধ্যা ঠিক 6:30টায় এনসিপিও কিন্তু এখানে আসবেন এবং এনসিপির পরে সন্ধ্যা ঠিক 7:30টা নাগাদ বিএনপির সাথে বৈঠক হওয়ার কথা আছে। তবে এই ছিল যমুনা থেকে
আজকে যে তিনটি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হতে যাচ্ছে, সেই বৈঠকের সর্বশেষ খবরাখবর এবং সেই বৈঠকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক করতোয়ার সাথেই থাকবেন।